নমস্কার। বুদ্ধ পূর্ণিমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সকল দর্শক বন্ধুদের জন্য। আপনারা বর্তমানে আরজি করের মর্মান্তিক ঘটনার উপর অনেক ভিডিও, অনেক খবর শুনেছেন, কিন্তু আজ আমি যেটা বলতে চলেছি সেটা বাস্তব এবং সেটাই এই সমাজে শান্তি আনার একমাত্র রাস্তা। এটা একটা মিথ্যে যে এই সমাজে নারীরা সুরক্ষিত নেই। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, এটা একটা মিথ্যে যে এই সমাজে নারীরা সুরক্ষিত নেই। আসলে সত্যিটা হলো এই সমাজে কেউ সুরক্ষিত নেই। কি পুরুষ, কি নারী, কি শিশু, কি বৃদ্ধ, কেউ নেই। কোনো জেন্ডারের ব্যক্তি নেই, কোনো বয়সের ব্যক্তি এখানে সুরক্ষিত নেই। এই সমাজে যেই দলের নেতাই আসুক না কেন, কেউ এই মানবরূপী জন্তুগুলোকে নিশ্চিহ্ন করতে পারবে না, সেটা যেই দলই হোক, যেই রঙেরই দল হোক। কারণটা জানেন কি? কারণ একটাই, যেই দলেরই রাজত্ব হোক না কেন, এরা সেই দলের রং মেখে নোংরামিটা করবেই। দেখুন, কোনো সমস্যাকে সম্পূর্ণরূপে সমাধান করা যায় যখন আমরা সমস্যাটার গোড়াটাকে খুঁজে বের করতে পারবো, সেটা যেই সমস্যাই হোক না কেন। গোড়া থেকে নির্মূল না করলে আগাছা জন্মাবেই, একবার নয়, দুইবার নয়, সর্বত্র সর্বক্ষণ জন্মাবে। অনেক ভিডিওতে বলছে মেয়েদের ক্যারাটে শিখতে হবে, সেলফ ডিফেন্সে পারদর্শী হতে হবে ইত্যাদি, কিন্তু এসব শেখার পরামর্শ দেওয়া হচ্ছে জন্তুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, জন্তুকে গোড়া থেকে নির্মূল করার জন্য নয়। যদি সত্যি এই রাজ্যে নির্দিষ্ট জেন্ডারের মানুষরা অসুরক্ষিত থাকতো, তবে যাদবপুরের সেই ইয়াং ছেলেটির অকালে মৃত্যু হতো না। আশা করি আপনারা সকলে ঘটনাটি জানেন। শুধু যাদবপুর নয়, এরকম অনেক জায়গায় অনেক সময় ছেলে, বৃদ্ধ, শিশু প্রত্যেকে এরকম জানোয়ারের অত্যাচারে নিজেদের প্রাণ হারিয়েছে। আমি নিজের চোখে অনেককে দেখেছি, সকলের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে ঘটনাগুলো আপনারা প্রত্যেকে আশা করি রোজকার জীবনে অন্তত একবার হলেও দেখেছেন। কর্মস্থলে, কোচিংয়ে, স্কুলে, কলেজে নিশ্চয়ই দেখে থাকবেন। যে একটু উঁচু পদে রয়েছে, যেমন বস, ক্লাস টপার্স, ক্লাস মনিটর্স অ্যান্ড সাম টিচার্স, আমি সকল টিচারের কথা বলছি না, কিন্তু হ্যাঁ অবশ্যই আমি নিজের লাইফে বেশ কিছু টিচারদের এরকম ফেস করেছি, যারা মানে ধরাকে সরা ভাবছে আসলে পাতি বাংলায় বলতে গেলে। তো যাই হোক, যারা নিজেকে সর্বাধিকার ভাবেন, মানে তারা ভেবেই নিয়েছেন আমরা সব কিছুর উপরে মাথা, এরকম একটা তাদের হাবভাব, সর্বাধিকারী মানে একটা ব্যাপার স্যাপার তাদের। তো যাই হোক, এবং তাদেরকে যারা তোয়াজ করে চলেন বা পাতি বাংলায় তেলে মাথায় যারা তেল দিয়ে থাকে, তারা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকে, সেটা ক্লাসেই হোক বা কর্মস্থলে। একটু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে পরিবারের লোকেরা মাথায় করে রাখে এই অহংকারের, সেই অশিক্ষিতরা অন্য সকল বন্ধু বান্ধবদের, সেটা ক্লাসের হোক বা কোচিংয়ের হোক, ছোট করা শুরু করে। কারণ তারা বাড়িতেই দেখছে যে আমাকে সবাই মাথায় করে তুলে রাখছে, আমি হয়তো কী বা হয়ে গেছি, সে কিছু বা আমি মানে হাসিল করে ফেলেছি, এরকম একটা তাদের হাবভাব। কিন্তু আদৌ কি তাই? এই যে আরজি করের কাণ্ড দেখছেন, এখানে কিন্তু কোনো অশিক্ষিত ব্যক্তি নয়, মানে অশিক্ষিত বলাটা ভুল হবে, সরি, পুঁথিগত বিদ্যাহীন কোনো ব্যক্তি নয়, পুঁথিগত বিদ্যা যুক্ত ব্যক্তিরা এই কাণ্ডটা ঘটিয়েছেন, ভীষণ ঠান্ডা মাথায় ঘটিয়েছেন। ঠিক আছে, এবার আমি এই ঘটনাগুলো একটা কারণেই বলছি। যখন প্রথম শিক্ষালয় অর্থাৎ
পরিবারের লোকেরা অশিক্ষিত হয়, ছোটবেলার স্কুল বা কর্মস্থলে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত কি করে হবে? প্রশ্নটা আমার এখানেই। ভবিষ্যৎ প্রজন্ম তবে কি করে শিক্ষিত হবে? তাদের তো মনেই হবে আমার কাছে যতটুকু ক্ষমতা আছে তার আমি অপব্যবহার করি। কিছু কাপুরুষ এবং অনারী অর্থাৎ নারী রূপে অমানুষরা যখন সন্তানের অভিভাবক হয়, যেমন পুরুষের আরেকটা রূপ আছে, মানে যারা পুরুষ রূপে থাকে কিন্তু আসলে পুরুষ নয়, জানোয়ার এক ধরনের, তারা কাপুরুষ, ঠিক তেমনি নারী রূপে কিছুজন দেখা দিলেও আসলে তারা নারী নয়, তারা অনারী। ঠিক আছে, তারা নারী বলার তারা মানে যোগ্যতা নেই তাদেরকে কোনো রকম নারী বলার। তো এই অনারীরা যখন একটা সন্তানের অভিভাবক হয় তখন তারা এই রকম জানোয়ার তৈরি করে, সংসার করে তারা কিছু কিছু কাপুরুষের সাথে অথবা পুরুষের সাথে, কিন্তু তাদের এই মেন্টালিটির প্রভাব পড়ে তাদের সন্তানদের উপরে। ঠিক আছে, এমনকি যদি কোনো নারী কাপুরুষের সাথেও সংসার করে এবং সন্তানকে এরকম একটা অসুস্থ পরিবেশে বড় করে তোলে, তখন সেও কিন্তু অনারী হয়ে যায়। অন্যায় যে করে তার চাইতে অনেক বেশি দোষী যে অন্যায়টি সহ্য করে। এই আগাছাগুলোকে সমাজের গোড়া থেকে নির্মূল করার একটাই উপায়, তা হলো শিক্ষার জাগরণ। প্রতিটি ঘরে ঘরে যতদিন এই অনারী এবং কাপুরুষ পৃথিবীতে থাকবে ততদিন এই নির্মম ঘটনাগুলো ঘটতেই থাকবে। কোনো মিছিল, কোনো ভয়ঙ্কর শাস্তি এই সমাজের উন্নতি ঘটাতে পারবে না। সর্বপ্রথম যতজন আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জাস্ট একটাই অনুরোধ, এই ভিডিওটি যত পারুন তত শেয়ার করুন, ভিডিওটি যত পারুন তত শেয়ার করুন। আজকে আপনার একটা শেয়ার আমার এই গলার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই সত্যিটা সমাজ যতদিন জানবে না ততদিন কোনো কঠোরতম শাস্তি, কোনো প্রশাসন, কোনো মিছিল, কোনো মিটিং, কোনো কিছুই এই সমাজের ব্যবস্থাকে উন্নত করতে পারবে না, এটা জেনে রাখুন। এরকম প্রচুর জানোয়ার আছে যারা ভিডিও হোক বা সকলের সামনে ভালো মানুষ সাজার জন্য জাস্টিসের মিছিলে সামিল হচ্ছে। বুঝতে পারছেন তো, তারা জাস্টিসের মিছিলেও কিন্তু এই মোমবাতির মিছিলেও তারা সামিল হচ্ছে বা এর বিরুদ্ধে কথা বলছে ভিডিওতে নিজের, কিন্তু আমরা ততটুকুই দেখতে পাচ্ছি যতটা তারা নিজের সম্পর্কে দেখাতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে। আমরা কিন্তু তাদের আসল রূপ সম্পর্কে অবগত, আমরা জানি না তাদের মেন্টালিটি কি, তারা বাড়িতে সকলকে কি শিক্ষা দিচ্ছে, আদৌ তারা শিক্ষিত কিনা। হয়তো ভিডিওতে লাইক পাওয়ার জন্য বা সকলের সামনে ভালো সাজার জন্য তারা একটা ছদ্মবেশে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। যদি সত্যি মিছিলে থাকা সকলে মানুষ হতো তবে প্রতিবাদ মিছিল থেকে ফেরত আসার সময় দুই নারীর সাথে এরকম ঘটনা হতো না। ঘটনাটি আশা করি আপনারা সকলে জানেন। এইটুকু ভিডিওতে সব কিছু না বলার আক্ষেপ থেকেই গেল, তবু এইটুকু বলতে চাই যে নিজের ছেলেকে পুরুষ বলে স্বাধীনতার নামে কাপুরুষ হয়ে ওঠার প্রশিক্ষণটি দিচ্ছেন না তো? অজান্তেই হয়তো, কিন্তু এই কাপুরুষ হয়ে ওঠার প্রশিক্ষণটি আপনি দিচ্ছেন না তো? আপনি সেই অনারী বা কাপুরুষ নন তো, যে নিজের সন্তানকে শিক্ষা দিতেই ভুলে গেছেন এবং সমাজে জানোয়ারদের সংখ্যা বাড়াচ্ছেন। ধন্যবাদ।